হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো রয়েছি। তো আমাদের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের একটা ট্যুর প্ল্যান হচ্ছে। হ্যাঁ, কোথায় সেটা হয়তো তোমরা অবশ্যই তারা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আমরা এখন দেখো বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:15-20-তে। সেখানে বাসে করে এসে গোবরডাঙ্গা স্টেশনে এসছি। তারপরে এখন দেখো ট্রেনে করে যাব শিয়ালদা। তো দেখো আমরা ট্রেন থেকে নেমেও গেছি আর এখন শিয়ালদায় রয়েছি। তো তোমার দাদা ভাই আর কি এখন কার বুক করেছে, তো সেটাই আসবে আর কি। আর পাশেই হচ্ছে ওই ঢাকের আওয়াজ হচ্ছে, তো ভীষণ বেশ ভালো লাগছিলো। তো দেখো এখন আমরা চলেও গেছি, এটাই আর কি যাব ধর্মতলা, ওখানেই আর কি আমাদের বাসটা আসবে। তো ভেবেছিলাম ট্রেনে করেই যাব, কিন্তু ট্রেনের টিকিট একদমই অ্যাভেলেবেল ছিল না। অনেক চেষ্টা করেছিল তোমার দাদাভাই, কিন্তু শত চেষ্টার পরেও আর কি ট্রেনের টিকিটটা জোগাড় করতে পারা যায়নি। কী আর করা যাবে, তো শেষমেশ এখন বাসে করেই যেতে হবে, কিছু করা নেই। বাসে করে গেছি, এর আগে একবার গেছি, কিন্তু এটা যেহেতু আরও একটু দূর সেই কারণে আর কি মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে কী হবে না হবে। আর যেহেতু আমার তো তেমন মানে এখানে ওখানে যাওয়ার অভ্যেস নেই, বিয়ের পরে আর কি তোমার দাদাভাইয়ের সাথে এখানে ওখানে যাওয়ার অভিজ্ঞতাটা বেড়েছে। তো ভগবানের আশীর্বাদে তেমন কিছু হয় না গাড়িতে উঠলে, তবুও একটু ভয় ভয় লাগছিলো। তো দেখো বলতে বলতে আমাদের বাস চলেও এসেছে। আর আমরা যেহেতু সন্ধ্যা 7টার সময় আর কি বাসটা ছেড়েছে, তো সেই কারণে আর কি মানে খিদে পেয়ে গেছিলো। আর অনেক রাতে যেহেতু হোটেলে দাঁড়াবে, রেস্টুরেন্ট বলো বা যাই হোক, তো সেই কারণে আর কি এগরোল খেয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো বাস ছেড়েও দিয়েছে। তারপরে আমি একটু মানে ঘুমিয়েই পড়েছিলাম। তো তারপরে প্রায় 11:15টার দিকে মনে হয়, খুব সম্ভবত, হ্যাঁ 11:15 কি 11টা এরকমই হবে, ওখানে আর কি কৃষ্ণনগর হোটেলে আর কি দাঁড়িয়েছিল বাসটা। ওখানে অনেক বাসই দাঁড়িয়েছিল আর আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের উপর দিয়েই। তো বেশ একটা মজা ফিল হচ্ছিল, আবার একটু একটু না দুঃখও হচ্ছিল, মনে হচ্ছে যেন কি একটা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি এরকম একটা মনে হচ্ছে। যেহেতু পুজোর সময়, সেই কারণে পুজোর সময় সবাই মানে একসাথে থাকাটাই ভালো লাগে। বা অনেক সময় অনেকে থাকেও, কিন্তু কি হয় ব্যাপারটা হলো, যেহেতু আমাদের লং ছুটি ছাড়া কোনো জায়গায় এইভাবে যাওয়াটা সম্ভব নয়, সেই কারণে আমাদের এই পুজো বা এরকম কিছুই আর কি করতে হয়, যাওয়ার প্ল্যান করতে হয়, কিছু করার থাকে না। তো তা না হলে আমরা ঘুরতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখে নিলে আমরা একদম সিম্পল জাস্ট সবজি ভাত আর কি অর্ডার দিয়েছিলাম, যেহেতু রাতে সেই কারণে। তো তারপরে পরদিন সকালে দেখো ভিডিওটা শুরু করছি। আমরা প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি। আর সকালটা জাস্ট এরকম ছিল, আমি তো ভাবছিলাম যে রোদ উঠবে কি উঠবে না, তো না উঠেছিল পরে। তো তারপরে যখনই মানে সকালটা হলো, ঠিক তখনই বেশ মনে একটা আনন্দ হচ্ছিল ভীষণ রকমের, যে না এরপর পাহাড় দেখতে পাবো, এরকম একটা ফিল হচ্ছিল। প্রথম ভীষণ ভয় পাচ্ছিলাম যে পাহাড়ে আমি মানে যাবো না, এরকম একটা ব্যাপার ছিল যে পাহাড়ে আমি কোনো দিন যাবো না। কিন্তু না, অনেক ভিডিও বা তোমার দাদাভাই বলার পর পাহাড়টা কেন, ঠিক আছে একটু ঘুরে দেখি না, সব জায়গায় যখন ঘুরছি কী আর আছে। তো যাই হোক নেমে গেছি না। তারপরে দেখো ওখান থেকে এখানে একটা বাইক বুক করা ছিল আগে থেকেই তোমার দাদাভাই আর কি, সেই বাইকে করেই আমরা যাব দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে 3-3.5 ঘন্টা এরকম হবে আই থিঙ্ক। তো তার আগে শিলিগুড়িতে তোমাদের দাদাভাই একটা গেস্ট হাউস রয়েছে, মানে কোম্পানির, ও যে কোম্পানিতে কাজ করে সেখানকার একটা গেস্ট হাউস ওখানে রয়েছে। যেহেতু শিলিগুড়িতে ওদের অনেক কাজবাজ থাকে, সে কারণে মাঝে মধ্যেই আসতে হয়। তো সেখানেই আর কি গেছিলাম জাস্ট এই দুটোর জন্য, মানে আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, এই দুটোর জন্যই আমি খুব বার করে অনুরোধ করেছিলাম যে প্লিজ একটুখানি চলো, মানে সেই শিলিগুড়ির উপর দিয়ে যাচ্ছি একটু দেখেই যাই ওদের। ভীষণ মানে ভিডিওতে দেখেছিলাম আগে। তো এমনিতেই আমি এই ধরনের পশু পাখি ভীষণ পাগল। আর সত্যি কথা বলতে আমার একটা ছিল, মানে সে বিয়ের আগে ছোটোবেলায় একটা ছিল, তারপরে সে মারা যাওয়ার পরে আমি আর এসব রিস্ক নিইনি পোষার, কিন্তু খুব ইচ্ছা। তো দেখো কী সুন্দরভাবে বসে রয়েছে। তা তোমার দাদাভাই যেহেতু চেনে, ও তো রেগুলার এখানে আসেই, সেই কারণে কোনো ব্যাপার না। আর এমনিতেও কাউকে কিছুই বলে না ওরা, বেশ খুব ভালো। আমি তো নতুন কিছুই একদম মানে পুরো মানুষ একটা চেনা মানুষ দেখলে যেরকম হয় ঠিক সেই ধরনের দেখে, তোমরা বুঝতেই পারছো, মনে হয় যেন একটু চটকায়। আমি তো মানে ভাবছিলাম যে একটা নিয়েই যাই।
তোমার দাদাভাইয়ের গেস্ট হাউসটা একটু দেখিয়ে দিই। দেখো দরজা, আর এখানে আমাদের বাইকটা রাখা হয়েছে, আর ওটা হচ্ছে মানে গেস্ট হাউসেরই গাড়ি। আর এই হলো গেস্ট হাউসটা। এখানে 3টে রুম আর একটা হলো কিচেন রয়েছে, প্লাস মানে ওটাও রুম করা হবে শুনছি, মানে তোমার দাদাভাই বলছিল আর কি যে ওটাও একটা রুম করা হবে। তো এই রুমটাতে আসলে তোমার দাদাভাই থাকে এই রুমটাতে। আর এখানে একটা রুম রয়েছে আর ওপাশে একটা, কিন্তু ওটাও রুম করবে। আর কত দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, কত সুন্দর। এখানে বেসিন টেসিন সব, ফুল গাছ, পাতাবাহারি গাছ। আর এই দেখো টেবিলের তলায় বসে রয়েছে একটা, আর এই একটা দিকে। আর মাঝখানটা পুরো একদম ফাঁকা, আর ওই পাশেও রয়েছে। ওই পাশটা যদিও আমি যাইনি যে ওখানে কি আছে না আছে। তো এই হচ্ছে ব্যাপার। ভীষণ পছন্দ হয়েছিল আমার বেশ গেস্ট হাউসটা, খুব সুন্দর। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে কি বলবো, মানে গেস্ট হাউস যারা থাকে ওনাদের মেয়ে আর কি, মানে যে যাকে তোমরা দেখলে বসেছিল ওনার মেয়ে। তো এই যে ভীষণ ভীষণ মানে ছেড়ে আসতে ইচ্ছাই করছিল না, মানে দুটো আবার ভাব করছে, আবার দুটো ঝগড়া করছে, মানে পুরো মানুষের মতো। তো মনে হচ্ছিল যে পুরো দুটোকে নিয়ে আসে, কিন্তু সেটা তো সম্ভব না, ওর মুখেই যা বলি, কী আর করা যাবে। তো চলো। তারপরে ওখানে আরও খানিকক্ষণ বসেছিলাম, তারপরে দিল চা, বিস্কিট আর কেক। সেটা আর কি খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে আর কি বেরিয়ে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি একদম পুরো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর সামনে দেখো একদম চা বাগান, পুরো সামনে পুরো ভর্তি চা বাগান। এখনও দেখা বাকি রয়েছে, জাস্ট সবে শুরু হলো শিলিগুড়ি থেকে চা বাগান দেখা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তবে কোথায় কী রুম নিচ্ছি, কোন হোটেলে আমরা গিয়ে উঠছি, সেই সব পরের ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতে থাকো। আই হোপ এরপর থেকে ভীষণ ভীষণ খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলে যায়, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা।